এক হত্যাকারী, এক নিরপরাধ জামিনদার, আর এক শাসক যার সামনে কাঁপত পুরো সাম্রাজ্য। আজ আমরা ফিরে যাচ্ছি সেই মদিনায়, যেখানে আইনের সামনে সবাই সমান ছিল। দোষী এক ব্যক্তিকে টেনে হিচড়ে খলিফার দরবারে নিয়ে এসেছেন দুই যুবক। তাদের দাবি, সে তাদের পিতাকে হত্যা করেছে। এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে, আমরা এর বিচার চাই। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, তোমার বিপক্ষে করা এই অভিযোগ কি সত্য? তুমি কি এই অভিযোগ স্বীকার করো? তখন যুবক বলল, হ্যাঁ, আমি অভিযোগ স্বীকার করি, আমি তাদের পিতাকে হত্যা করেছিলাম। তখন তাকে প্রশ্ন করা হলো, কেন তুমি তাকে হত্যা করলে? তখন সে বলল, অনেকদিন আগে পরিশ্রমের কাজ শেষ করে বিশ্রামের জন্য আমি একটি খেজুর গাছের ছায়ায় বসেছিলাম। ক্লান্ত থাকার কারণে খুব অল্প সময়েই আমি ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে দেখি আমার একমাত্র বাহন উটটি আমার পাশে নেই। খুঁজতে খুঁজতে কিছু দূর গিয়ে তাকে খুঁজে পেলাম, কিন্তু তখন সে মৃত। আমার মৃত উটটির পাশে একজন ব্যক্তিকে দেখতে পেলাম। তাকে আমার উটটির ব্যাপারে জিজ্ঞাসা করতেই সে বলল, আমার উটটি তার বাগানে প্রবেশের অপরাধে সে পাথর মেরে আমার উটটিকে হত্যা করে ফেলেছে। এই কারণে আমি হঠাৎ করে রাগান্বিত হয়ে পড়ি এবং তার সাথে তর্কাতর্কি করতে করতে এক পর্যায়ে তার মাথায় পাথর দিয়ে আঘাত করে ফেলি। ফলে সে সেখানেই মারা যায়, যা একেবারেই অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গিয়েছিল। এর জন্য আমি ক্ষমাপ্রার্থী। কিন্তু অভিযোগকারীদের দাবি একটাই, আমরা এর মৃত্যুদণ্ড চাই। খলিফা ওমর বললেন, উট হত্যার বদলে তুমি একটি উট দাবি করতে পারতে, কিন্তু তুমি বৃদ্ধকে হত্যা করেছ। এখন তো তোমাকে শাস্তি পেতেই হবে। হত্যার বদলে হত্যা। এখন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তোমার কোনো শেষ ইচ্ছে থাকলে বলতে পারো। তখন আদালত পাড়ায় শুনশান নীরবতা। সবাই চুপ হয়ে গেল। ওই ব্যক্তির মাথা নিচু করে রইল। কিছুক্ষণ পর সে বলল, আমার কাছে কিছু আমানত এবং অন্যের ঋণ এবং আমার কিছু অর্ধসমাপ্ত কাজ রয়ে গেছে। আপনি আমাকে কিছুদিন সময় দিন। আমি বাড়িতে গিয়ে আমানতগুলো ফেরত দিয়ে ঋণ পরিশোধ করে এবং অসমাপ্ত কাজগুলো শেষ করে খুব দ্রুতই ফিরে আসব। খলিফা ওমর বললেন, যেহেতু তুমি অভিযুক্ত এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তোমাকে আমরা এভাবে যেতে দিতে পারি না। যদি তোমার পক্ষ থেকে কাউকে জামিনদার রাখতে পারো, তবে সাময়িক সময়ের জন্য তোমাকে যেতে দিতে পারি। তখন ওই ব্যক্তি খুবই ভারাক্রান্ত মন নিয়ে বলল, এখানে আমার পরিচিত কেউ নেই যে আমার জামিনদার হবে। ওই সময় হঠাৎ মজলিসে উপস্থিত একজন সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, আমি হব ওই ব্যক্তির জামিনদার, তাকে যেতে দিন। আবু যর গিফারির এহেন উত্তরে উপস্থিত সবাই হতবাক। একে তো অপরিচিত ব্যক্তি, তার উপরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তার জন্য কেন হচ্ছে জামিনদার? খলিফা বললেন, আগামী শুক্রবার জুমা পর্যন্ত এই ব্যক্তিকে মুক্তি দেয়া হলো। জুমার আগে সে মদিনায় ফেরত না আসলে তার বদলে আবু যরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মুক্তি পেয়ে ওই ব্যক্তি ছুটল মাইলের পর মাইল তার বাড়ির দিকে, আর আবু যর গিফারি চলে গেলেন তার নিজ বাড়িতে। দেখতে দেখতে জুমাবার এসে গেল, কিন্তু ওই ব্যক্তি তখনও ফিরে আসেনি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রীয় পত্রবাহককে দিয়ে পত্র পাঠিয়ে দিলেন। সেখানে লেখা ছিল, আজ শুক্রবার বাদ জুমা সেই ব্যক্তি যদি ফিরে না আসে, আইন মোতাবেক সেই ব্যক্তির জায়গায় আবু যর গিফারির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আবু যর যেন সময় মতো জুম্মার প্রস্তুতি নিয়ে মসজিদে নববীতে হাজির হন। খবর শুনে সারা মদিনায় থমথমে অবস্থা। একজন নিষ্পাপ সাহাবী আবু যর গিফারি আজ বিনা দোষে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন। জুমার পর মদিনার সবাই মসজিদে নববীর সামনে হাজির। সবার চোখে পানি, কারণ দণ্ডপ্রাপ্ত যুবক এখনো ফিরে আসেনি। জল্লাদও প্রস্তুত। এই জল্লাদ জীবনে যে কতজনের মৃত্যুদণ্ড দিয়েছে তার হিসাব নেই, কিন্তু আজ কিছুতেই তার চোখের পানি আটকাতে পারছে না। আবু যরের মতো একজন সাহাবী সম্পূর্ণ বিনা দোষে আজ মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে। এটা মদিনার কেউই মেনে নিতে পারছে না। এমনকি মৃত্যুদণ্ডের আদেশ প্রদানকারী খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু
সে নিজেও চিন্তিত হয়ে পড়েছেন, হৃদয়ে তারও ভারাক্রান্ত, কিন্তু আইন তার নিজস্ব গতিতে চলবে, কারো পরিবর্তনের হাত নেই। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তখনও নিশ্চিন্ত মনে হাসি মুখে দাঁড়িয়ে মৃত্যুর জন্য প্রস্তুত। জল্লাদ ধীর পায়ে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর দিকে এগিয়ে যাচ্ছেন আর কাঁদছেন। মৃত্যুদণ্ড কার্যকরের সেই মুহূর্তে হঠাৎ একজন সাহাবী উচ্চস্বরে জল্লাদকে বলে উঠলেন, হে জল্লাদ, একটু থামো। মরুভূমির ধুলায় ঝড় উঠিয়ে ওই দেখা যায় কি যেন আসছে। হতেও পারে এটা সেই ব্যক্তির ঘোড়ার পদধূলি। একটু দেখো, একটু থামো। ঘোড়াটি কাছে আসলে দেখা যায় আসলেই সেই ব্যক্তি ওই ঘোড়ায় চড়ে আসছে। সে দ্রুত খলিফার সামনে এসে বলল, হে আমিরুল মুমিনিন, মাফ করবেন, রাস্তায় যদি আমার ঘোড়া পায়ে ব্যথা না পেত তবে আমি যথাসময়ে উপস্থিত হতে পারতাম। বাড়িতে গিয়ে আমি একটুও দেরি করিনি। বাড়ি পৌঁছে গচ্ছিত আমানত ফেরত দিয়েছি, ঋণ পরিশোধ করেছি, আমার অর্ধসমাপ্ত কাজগুলো সমাপ্ত করেছি। তারপর বাবা মা এবং নববধূর কাছে সব খুলে বলে চিরদিনের বিদায় নিয়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন আমার জামিনদার ভাইকে ছেড়ে দিন আর আমাকে মৃত্যুদণ্ড দিয়ে পবিত্র করুন, কেননা কিয়ামতের দিন আমি খুনি হিসাবে আল্লাহর সামনে দাঁড়াতে চাই না। আশেপাশের সবাই একেবারেই নীরব, নিস্তব্ধ, চারিদিকে থমথমে অবস্থা। সবাই হতবাক। কি হতে চলেছে? কেন একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি পুনরায় ফিরে আসলো? কেন একজন অপরিচিত ব্যক্তির জামিনদার হিসাবে আবু যর গিফারি দায়িত্ব নিল? সবাই চুপ। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যুবককে বললেন, তুমি জানো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তারপরও কেন ফিরে এলে? উত্তরে সেই ব্যক্তি বলল, আমি ফিরে এসেছি কেউ যাতে বলতে না পারে এক মুসলমানের বিপদে আর এক মুসলমান সাহায্য করতে এগিয়ে এসে নিজেই বিপদে পড়ে গিয়েছিল। এবার খলিফা হযরত আবু যর গিফারিকে জিজ্ঞেস করলেন, আপনি কেন না চেনা সত্ত্বেও ওই ব্যক্তির জামিনদার হলেন? উত্তরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বললেন, পরবর্তীতে কেউ যেন বলতে না পারে এক মুসলমান বিপদে পড়েছিল অথচ অন্য কোনো মুসলমান তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। এমন কথা শুনে অভিযোগকারীদের একজন হঠাৎ বলে উঠলেন, হে খলিফা, আপনি তাকে মুক্ত করে দিন, আমরা তার উপর করা সকল অভিযোগ তুলে নিলাম। তখন খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কেন তাকে ক্ষমা করে দিচ্ছ? তখন সেই যুবক বলল, এই জন্যই তাকে ক্ষমা করে দিচ্ছি যাতে পরবর্তীতে কেউ বলতে না পারে এক মুসলমান অনাকাঙ্ক্ষিত ভুল করে নিজেই স্বীকার করে ক্ষমা চাওয়ার পরেও অন্য মুসলমান তাকে ক্ষমা করে দেয়নি। আজ আমরা কথা দিয়ে কথা রাখি না। আজ আমরা আমাদের ভাইয়ের বিপদে তার পাশে দাঁড়াই না। আজ আমরা মানুষকে ক্ষমা করতে পারি না। কিন্তু আল্লাহ তো আমাদের ন্যায় ও কল্যাণের আদেশ দেন। এটাই মুসলমানদের ভ্রাতৃত্ববোধের পরিচয়।